আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বানাবো হচ্ছে মুচমুচে মুরালি। আর এই মুরালিটা খেতে লাগবে একদম বাজারের কেনা মুরালির মতন। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই মুরালি তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমে যে কাজটি করে নিতে হবে, তো 200 গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মুরালিটা তৈরি করতে গেলে অবশ্যই খাবার সোডা ব্যবহার করতে হবে, তা না হলে মুরালিটা ফুলতে চাইবে না। তো আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না, যেহেতু মুরালির ডো তৈরি করছি, সেই ক্ষেত্রে ডোটাকে একটু শক্ত টাইপের করে নিতে হবে। তো তাই আমি পানিটাকে 2 থেকে 3 বার অ্যাড করব। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে কমপক্ষে 5 থেকে 6 মিনিটের মতন মাখিয়ে নিতে হবে, এতে করে মুরালিগুলি অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু শক্ত এবং কতটুকু নরম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। তো এইবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। এরই ভিতরে ডোটা একদম সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটের ভিতরে ডোটা একদম সেট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু সফট হয়েছে। এইবার আবারও অল্প সময়ের জন্য মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি রুটি বেলে নেব, তার জন্য আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে এরকম করে গোল করে নিতে হবে, যেন কোনো ফাটল না থাকে। আচ্ছা, এইবার ময়দা লাগিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা বেলার সময় একটু লম্বাটে করে বেলে নিতে হবে, এতে করে মুরালিগুলি কাটাতে অনেক বেশি সুবিধা হবে। আর রুটিটাকে বেলে পাতলা বানানো যাবে না, মোটা করে বেলে নিতে হবে, এতে করে মুরালির শেপ সুন্দর হবে। আর এই মুরালিগুলি চাইলে যে কেউ বানাতে পারবে। তো আমি আমার রুটিটাকে বেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি। এইবার আমি 4-5টা কেটে নিচ্ছি। তো কাটা অংশগুলিকে আমি ফেলে দেব না, এগুলি দিয়েও আবার মুরালি বানিয়ে নেব। তো এরকম করে আমি 4-5টা কেটে নিচ্ছি। আর আমি কিন্তু একদম অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো আমি 4-5টা কেটে নিয়েছি। এইবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, চাইলে এই মুচমুচে মুরালিগুলিকে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, যদি কৌটায় ভরে রেখে দেন। তো মাঝখান দিয়ে কেটে 2টা ভাগ করে নিয়েছি। তো প্রথমে এই সাইডটা কেটে নেব। এইবার একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি, এতে করে মুরালির শেপগুলি একটু লম্বাটে হবে। তো সবটাকে আমি একই রকম করে কেটে নেব। আর এই মুরালিগুলি প্রথম অবস্থায় যে খাবে সে কিন্তু বুঝতে পারবে না যে এগুলি ঘরে বানানো, মনে হবে যেন বাজারের কিনা মুরালি। তো সবটা আমি কেটে নিয়েছি। বাকি যে অর্ধেকটা রেখেছিলাম সেটাকেও আমি কেটে নেব। তো প্লেটের মধ্যে সামান্য ময়দা লাগিয়ে নিয়েছি। তো এইবার সবগুলিকে তুলে নিচ্ছি। ময়দাটা লাগিয়ে নিলে প্লেটের মধ্যে আর লেগে যাবে না। আচ্ছা, এই পর্যায়ে মুরালিগুলিকে ভেজে নেব, তার জন্য তেল গরম করে নিয়েছি। তো এইবারে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মুরালিগুলি ফুলে ডবল হয়ে যাবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো একটু হালকা ফাঁকা করে দিচ্ছি, যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায়। তো এইবার চুলার আঁচ মাঝারি রেখে এগুলিকে ভেজে নেব। আর যতক্ষণ না পর্যন্ত একটু শক্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে দেওয়া যাবে না, তাহলে মুরালিগুলি ভেঙে যাবে। তো একটু শক্ত হয়ে গিয়েছে, এইবার উল্টিয়ে নিচ্ছি। আর এই মুরালিগুলি ভাজতে অনেকটাই সময় লাগবে, কমপক্ষে 10 মিনিটের মতন সময় লাগবে। যদি তাড়াহুড়া করে ভেজে নেই তাহলে কিন্তু এইগুলি মুচমুচ হবে না। আচ্ছা, এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি। তো এমন করে 3 থেকে 4 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এগুলিকে যত বেশি সময় নিয়ে ভাজা যাবে তত বেশি মুচমুচ হবে। তো আমার মুরালিগুলি ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর রং হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলি তোলা হয়ে গেলে বাকিগুলিকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব।
তো এইখানে আমি 200 গ্রাম পরিমাণ আখের গুড় নিয়েছি। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আচ্ছা, এই পর্যায়ে চুলাটাকে অন করে দিয়ে নেড়েচেড়ে শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরাটাকে একদম ঘন করে তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শিরাটার মধ্যে বলক চলে এসেছে। এইবার আমি চেক দিয়ে নিচ্ছি মুরালির জন্য ঠিক আছে কি না। তো আমার মনে হচ্ছে শিরাটাকে আরেকটু জাল করে নিতে হবে। তো আমি আরও জাল করে নিচ্ছি। তো এইবার আমার মুরালির জন্য শিরাটা একদম ঠিক আছে। তো এইবার আমি চুলাটাকে একদম লোতে রেখে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরালি। তো এইবার দ্রুত নেড়েচেড়ে শিরা এবং মুরালি মিশিয়ে নিতে হবে, তা না হলে শিরাটা একদম শুকিয়ে যাবে। তো এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। তো আমি সামান্য সামান্য করে ময়দা দেবো আর এরকম করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা দিলে কিন্তু সে মুরালির লেয়ারগুলি অনেকটাই মোটা হবে। তো দ্রুত এই কাজটি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি চান ময়দার বদলে আটা দিতে পারবেন। তো আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এমন করে 2 থেকে 3 বার ময়দা ছড়িয়ে দেবো আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটা পর্যায়ে মুরালি হয়ে যাবে। তো আমার চুলাটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। তো এমনি করে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তো আমার মুরালিগুলি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার মুরালিগুলি একদম রেডি হয়ে গিয়েছে। এইবার আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই মুরালির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এই মুরালিগুলি যে খাবে সেই কিন্তু বুঝতেই পারবে না যে এগুলি বাজারের কেনা মুরালি নাকি বাড়িতে বানানো মুরালি। তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচ হয়েছে। তো এত সুন্দর মুরালি যদি আমরা বাড়িতে বানাতে পারি, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কী দরকার। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।